কি পোড়া কপাল আমার! ছেলেদের বিয়ে দিয়ে ভেবেছিলাম একটু মুক্তি মিলবে আমার, সে কি আর হলো? ঘরে যে তিন মহারানী এনেছি, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি আমি। কি হয়েছে মা? আপনি সকাল সকাল একা একা বিলাপ করছেন কেন? কিছু কি লাগবে মা আপনার? বলি সকাল হয়েছে সেই কখন? আমাকে কি না খাইয়ে মারবে নাকি তোমরা? তোমাদের বাবা মা কি কিছুই শেখায়নি যে সংসার কিভাবে করতে হয়? তা না শেখালে কি আর আপনার সংসারে এসে এতদিন সংসার করে খেতে পারতাম মা? কাজের থেকে যে কথার গুণ বেশি তোমাদের। কথার মতন যদি একটু কাজও করতে, তবে আমার হাড়ে বাতাস লাগতো একটু। আপনি তো হাড়ে বাতাস লাগিয়েই ঘুরে বেড়ান সারাদিন মা। যত কাজ তো আমরা এই তিন বউ মিলেই করি। হয়েছে হয়েছে, কত কাজ যে তোমরা করো সে আমার জানা আছে। সকাল হয়েছে সেই কখন, এখনো আমার ঘরে জল খাবার যায়নি কেন? তা যাবে কি করে মা? রাতে যে আপনার ছেলেরা কেউ বাজার করে আনেনি। বাজার না আনলে জল খাবার বানাবো কি করে শুনি? আমার ছেলেদেরও কপালটা পোড়া। এমন বাড়িতে বিয়ে দিয়েছি, কোনো বাড়ি থেকে যে ওদের ব্যবসা ধরিয়ে দেবে সেই উপায়ও নেই। আমাদের বাবারা তো শুধু আপনার সংসার দেখবেন, তাদের তো আর সংসার নেই, তাই না মা? তাদের কি ঠেকা পড়েছে নাকি যে আপনার সংসারে দান দক্ষিণা করবে? তোমাদের কথাবার্তা কিন্তু দিন দিন সহ্যের চরম পর্যায়ে চলে যাচ্ছে বৌমারা। কি করব মা, আপনি তো মুখ এনেছেন আমাদের। এখন ঘরে গিয়ে বিশ্রাম করুন, দেখি কিছু করা যায় কিনা। কি গো দিদি, কমলাকেতে সেই কখন ঘোষবাড়িতে পাঠালে দুটো কচুর শাকের জন্য, কিন্তু ছোট যে এখনো এলো না গো। ঘোষগিন্নি যা হাড় কিপটে, শাক দিলে হয়, তার উপরে আবার ওই বাড়ির সবাই যেমন কিপটে, তেমনি বাজে তাদের ব্যবহার। তাহলে কি দরকার ছিল বেচারিকে একা একা ও বাড়িতে পাঠানোর? কি করব বল মেজো, ওর সাথে তোকে পাঠালে তো বাড়ির কাজগুলো সব বাকি থাকতো। তার উপরে তোর যা মেজাজ, ওরা মুখের ওপরে না করে দিলে তুই ঝগড়ায় লেগে যাবি, তাই আর তোকে পাঠাইনি। চলে এসেছিস ছোট? যাক, ওরা তবে তোকে শাক দিল। আমি তো ভেবেছিলাম শাক দেবে না। দেবে না মানে? এই কমলা কোনো কাজে গিয়ে কখনো খালি হাতে ফেরেনি। শুধু এই বাড়িতে বিয়ে হয়েই তোর কপালটা পুড়েছে রে ছোট। সে তুমি কিছু ভুল বলনি দিদি। তা তোমাদের রান্না কত দূর? রান্না আর কি, এই দুটো চাল সেদ্ধ করছি আর এই শাক রান্না করব। কিন্তু এইভাবে আর কত দিন দিদি? ওরা যে একদিন কাজ করলে 3 দিন কাজে যেতে চায় না। এইভাবে আধপেটা খেয়ে কি জীবন চলে? তার উপর আবার মায়ের কথার খোঁচা তো আছেই। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে একদিন চলে যাই। ওরে ধৈর্য ধর তোরা, দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন। এখন দুজনে মিলে শাকগুলো কেটে ধুয়ে আন দেখি, তাড়াতাড়ি রান্না শেষ করি। আচ্ছা, ঠিক আছে দিদি। কি গো দিদি, তোমাদের নকশি কাঁথা সেলাই কতদূর হলো? আর কতদিন লাগবে সেলাই শেষ করতে? আমারটা তো প্রায় শেষের পথে। মেজো তো দেরিতে শুরু করেছে, ওর বোধহয় বাকি আছে অনেকটা। হ্যাঁ দিদি, আমার এখনো অনেকটাই বাকি আছে সেলাই শেষ করতে। আর ছোট, তোর উলের জামা কতদূর হলো? আমারও প্রায় শেষের পথে। এইটা শেষ হলে নতুন করে আরেকটা শুরু করব ভাবছি। আমরা তো তিনজনেই বেশ ভালো হাতের কাজ জানি দিদি। চলো না, আমরা তিনজনে মিলে এইটার একটা ব্যবসা করি। ব্যবসায় দেব, সেই টাকা পাবো কোথায় রে বোন? কই গো গিন্নিরা, তোমরা কোথায় গেলে? কোনো সারা শব্দ নেই কেন বাড়িতে? কারণ তোমার মা বাড়িতে নেই, পাশের বাড়িতে গল্প করতে গেছেন। না হলে আমাদের সাথে ঝগড়ার শব্দ ঠিকই পেতে। মাকে নিয়ে কিন্তু কোনো কথা শুনবো না বৌদি। তোমরা মাকে যা ইচ্ছে তাই বলতে পারো না। ও, তাই বুঝি? আর তোমার মা আমাদেরকে যা খুশি তাই বলতে পারবে, তাই না? মগের মুল্লুক পেয়েছ নাকি?
আহা, থাম তোরা থাম। আরে বাড়িতে এসেই কি শুরু করে দিলি বলতো? গিন্নি, আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের খেতে দাও এখন। হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো, আমরা খেতে দিচ্ছি। আরে কি, শুধু কচু শাক দিয়ে খাবো কি করে? আর কিছু রান্না করনি বৌদি? বাজার থেকে কি তরি তরকারি এনেছিলে যে রান্না করে দেব? তোমাদের কপালে কচুর শাক জুটেছে, ওই ঢের। বেশি কথা বললে আর এটাও পাবে না। গত পরশু তো বাজার করে নিয়ে এলাম বৌদি, সেগুলো সব শেষ। বাজার এনে বুঝে ঘরে সাজিয়ে রেখেছিলে না খেয়ে? থাক থাক ছোট বউ, আর কথা বাড়িও না। রাত্রে আমরা বাজার করে নিয়ে আসবো, এখন সবাই যা আছে তাই দিয়েই খা। ঝাড়ু তো নিয়ে এলি মেজো, কিন্তু পাতা ঝাড় দিয়ে বাড়িতে নিয়ে যাবি কিভাবে? ও নিয়ে তুমি ভেবো না দিদি, পাতা ঝাড়ু দিয়ে আমি আর ছোট এক জায়গায় করে রেখে যাব। কাল সকালে ঝুড়ি নিয়ে এসে সব নিয়ে যাবখন। কিছু শুকনো ডালপালা কেটে রাখি, যাবার সময় সাথে করে নিয়ে যাব। দুদিন জাল দেওয়ার মতন কিছু তো জোগাড় করতে হবে। এই সংসারে এসে আর শান্তি হলো না দিদি আমাদের। মেয়েদের কাজ তো করি, সেই সাথে বাড়ির বেটা ছেলেদের কাজও আমাদেরকেই করতে হয়। তারপরেও শাশুড়ি মায়ের কথা যেন সূর্যের মতন বেঁধে গায়ে। কি করবি বল ছোট, আমরা যে গরিব ঘরের মেয়ে, শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গেলেও যে সেখানে ঠাঁই হবে না আমাদের। সেই জন্যই তো কোথাও যাই না দিদি, না হলে কবেই চলে যেতাম এই সংসার ছেড়ে। থাক, দুঃখ করিস না বোন আমার, এখন আমাদের কাজ শুরু করি চল। তোরা এখানে ঝাড়ু দিয়ে পাতাগুলোকে এক জায়গায় কর, আর আমি এই গাছের শুকনো ডালপালা কেটে নিই কিছু। ঠিক আছে দিদি। আজকে আর পারবো না দিদি, সারা দিন উনুনের ধারে রান্নাবান্না করে এখন আর শরীর সাথ দিচ্ছে না। আমারও শরীর চলছে না দিদি, দুপুরে তো যা ছিল সবই ওদেরকে খাইয়ে দিলাম, আমরা তো ঠিক মতন খেতেই পেলাম না। তোদের যখন কষ্ট হচ্ছে তখন চল আজ তবে ফিরে যাই, কাল এসে বাকি কাজ করব। দিদি, এই জঙ্গলের মাঝে হাটে যাবার পথে একটা ভাঙা বাড়ি প্রায়ই দেখতে পাই, বাড়িটা কার গো? জানি না রে বোন, যারই বাড়ি হোক না কেন সেটা নিয়ে আমাদের ভেবে কোনো কাজ নেই। এখন চল আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে দিদি, চলো। মালা, একটু হাত চালিয়ে কর, তোর দাদা এই বুঝি বাজার নিয়ে চলে এলো। হ্যাঁ দিদি, এক্ষুনি সব করে ফেলছি। কটা থালা বাসন মাজতে আমার বেশি সময় লাগবে না দিদি। ঘরে কিছুটা চাল আছে দিদি, আজকের রাতটা যাবে কোনো মতে। আমি কি ভাত বসিয়ে দেব দিদি? তাহলে ভাত রান্না করা থাকলে ওরা এলেই তরকারি রান্না করলেই হয়ে যাবে। তুই ঠিক বলেছিস ছোট, তুই তাহলে চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দে। আর হ্যাঁ, কটা আলু সেদ্ধ দিস ভাতের সাথে। কেন দিদি, আবার আলু সেদ্ধ কেন? বলা তো যায় না, দেখা গেল ওরা বাজার ছাড়াই বাড়ি এসেছে, তখন রাতে সবাই ভাত খাবো কি দিয়ে? না আনলে না খেয়ে থাকবে, তুমি এত চিন্তা করো না তো দিদি। তা বললে কি আর হয় রে, সংসারের ভালো মন্দ সব তো এখন আমাদেরকেই দেখতে হবে। এই নাও গিন্নি, এই প্যাকেটে কিছু মসুর ডাল আছে, রাতের জন্য ডাল আর আলু সেদ্ধ করে ফেলো তো তোমরা। সে কি দাদা, শুধু ডাল নিয়ে ফিরলেন যে, বাজার সওদা তো কিচ্ছুই আনলেন না। আরে আমাদের কাজের টাকা আজকে দেয়নি, তাই আপাতত ডাল নিয়ে এলাম, কালকে টাকা দিলে বাজার সদাই করে নিয়ে আসবোক্ষণ। রোজ রোজ তো এই কথাই শুনি দাদা, এইভাবে আর কতদিন চলবে বলুন তো? আরে ছোট ছোটর মতো থাকো তো, এত বেশি কথা বলতে চাও কেন শুনি? ওকে ধমকে কোনো লাভ হবে কি? ছোট যা বলেছে ঠিকই বলেছে, এমন হলে তোমাদের সংসার আর আমরা করব না। এবার দেখি কে এসে তোমাদের সংসার সামলায়। ভালো না লাগলে চলে যাও, কে আটকেছে তোমাদেরকে? যত সব। তোরা থাম তো, আজকে যা হয়েছে তাই রান্না করো, কালকে কি হবে সেটা কালকে দেখা যাবে। এখন চল চল, তোরা ঘরে চল, ওদেরকে রান্না করতে দে।
দেখেছো দিদি, আমি তোমাকে বলেছিলাম না এরা কখনো শুধরাবে না। বিধাতা আমাদের কপালে কেবল দুঃখই লিখলেন। থাক বোন, দুঃখ করিস না, একটা উপায় ঠিক হবে দেখিস। এখন যা, চালগুলো ধুয়ে রান্না বসা দেখি। সেই কখন সকাল হয়েছে, আর এখন কি না তোমরা বাসি কাজ করছো? বলি সকালে রান্না কখন করবে শুনি? আপনার ছেলেরা রাতে কি এমন রাজভোগ এনেছে যে আপনাকে রেঁধে খাওয়াবো শুনি? ছেলেদের তো বানিয়েছেন অলস, আর আমাদের এসেছেন বড় বড় কথা শোনাতে। তোমার সাহস তো কম নয় মেজ বৌমা, আর মুখে মুখে তর্ক করো, আবার আমার ছেলেদের নামেই কুৎসার ওটাও। থাক মেজ, থাম, শুধু শুধু কথা বাড়াস না বোন আমার। তুমি চুপ করো দিদি, ওরা আমাকে তোমার মতন শান্ত স্বভাবের পায়নি যে যা খুশি তাই বলবে আর আমি মুখ বুজে সব সহ্য করব। মা, 3 বেলায় কি আপনার আমাদের সাথে লাগতে না এলে ভালো লাগে না? কেন শুধু শুধু আপনি বিবাদ সৃষ্টি করেন কেন বলুন তো? কি, আমি বিবাদ সৃষ্টি করি? আমি আর এই বাড়িতে থাকবো না, তোমরাই থাকো, আমি আজই চলে যাব। কি হয়েছে মা, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন এই সাত সকালে? শোন, তোদের বউদের কথা শোন। আমি নাকি সারা দিন ওদের সাথে শুধু ঝগড়া করি। আমি আর থাকবো না বাবা এই বাড়িতে। তোদের বউ নিয়ে তোরাই সংসার কর বাবা। তুমি কেন যাবে মা? এটা তোমার বাড়ি, যেতে হয় ওরা 3 বউ যাবে। বেশ, তবে আমরাই যাব, তোমরা থাকো তোমাদের সংসার নিয়ে। এত কিছুর পরেও তুমি চুপ করে থাকবে বর্দি? না রে, এই সংসারে আর এক মুহূর্তও নয়। চল, আমরা যেদিকে 2 চোখ যায় সেখানেই চলে যাই। এইভাবে আতপেটা খেয়ে গঞ্জনা সহ্য করার থেকে চলে যাওয়াই ভালো। যাও যাও, কে আটকাবে তোমাদেরকে? বাড়ি তো এলাম, কিন্তু কার বাড়ি তা না জেনে ভেতরে ঢুকেছি আমরা। কেউ যদি এখন চোর অপবাদ দেয় আমাদেরকে। তুমি সবকিছুতে এত ভয় পাও কেন দিদি বলো তো? একবার যখন এসেই পড়েছি, দেখি না বাড়িতে কেউ আছে কিনা। কিন্তু আমার বড্ড ভয় হচ্ছে রে। আরে ভয় পাওয়ার কিছু নেই দিদি, আমরা আছি তো। দাঁড়াও, আমি ডেকে দেখি কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন? বড্ড বিপদে পড়ে এসেছি, আমাদেরকে একটু সাহায্য করবেন? কে তোমরা মা? এখানে কি চাও? বাবা, আমরা বড্ড অসহায়। আমাদের স্বামীরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের যে আর যাওয়ার কোনো জায়গা নেই। আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি বলো মা? আমাদেরকে যদি আপনার বাড়িতে একটু থাকার জায়গা দিতেন তবে বড্ড উপকার হতো বাবা। আমাদেরকে শুধু একটু মাথা গোঁজার ঠাঁই দিন বাবা, আর 2 বেলা 2 মুঠো খাবারের ব্যবস্থা আমরাই করব। বাবা বলে যখন ডেকেছো, তখন কি আর তোমাদেরকে আমি ফেলতে পারি? আমারও এই 3 কুলে কেউ নেই। গিন্নি মারা গেছে আজকে 2 সপ্তাহ হলো। তোমরা আমার কাছে থাকলে আমার খুব ভালো হবে। আপনার এই উপকারের কথা আমরা কোনো দিনও ভুলবো না বাবা। আজকে থেকে তোমরা আমার 3 মেয়ে। জঙ্গলের এই বাড়িতে তোমাদের 3 বউয়ের নতুন সংসার শুরু করো মা। দেখবে তোমাদের স্বামীরা তাদের ভুল বুঝতে পেরে ঠিক নিতে আসবে তোমাদেরকে। ওই বাড়িতে আমরা আর ফিরে যেতে চাই না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ঘরে গিয়ে তোমরা বিশ্রাম করো, যাও। ঠিক আছে বাবা, আমরা তাহলে দুপুরের রান্নাটা সেরে ফেলি। কিন্তু ঘরে যে কোনো সবজি নেই মা, যে রান্না করবে। তোমরা বরং এক কাজ করো, ঘরের পেছনে কিছু কচু গাছ আছে, সেখান থেকে কচু শাক নিয়ে এসে রান্না করো তোমরা। ঠিক আছে বাবা, আগে রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়। আজকে তো কচুর শাক আর কচু বাটা করেছি, কিন্তু কাল আবার কি রান্না করব রে? আমরা 3 জনে যদি কিছু একটা করি তাহলে কেমন হয় বলো তো দিদি?
কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা কি করতে পারি যাতে সংসার চলবে? মেয়ে মানুষরাও সংসার চালাতে পারে, সবসময় একটা পুরুষ মানুষে যে সংসার চালাবে এমন নয়। আমরাও কিছু করে দেখিয়ে দেব যে স্বামীদের ছাড়াই আমরা চলতে পারছি। তা এখন কি করবে বলে ভেবেছো দিদি? তোদের রান্না হয়েছে মা? আমার বড্ড খিদে পেয়েছে। এই দুদিন তাও চিড়ে মুড়ি খেয়েছিলাম, কিন্তু তোরা যখন ভাত রান্না করবি বললি তখন যেন খিদে আরো বেশি লেগে গেল। আমাদের রান্না শেষ বাবা, তুমি এখানটায় বসো, আমরা তোমাকে খেতে দিচ্ছি। আহা, মনে হচ্ছে কতদিন বাদে ভাত খাচ্ছি। গিন্নি মারা যাবার পরে তো কতদিন ভাত চোখেই দেখিনি। এবার থেকে রোজ ভাত খাবে বাবা তুমি, আমরা তোমায় রেঁধে খাওয়াবো। বাবা, আমরা হাঁস মুরগি পালতে চাই, সেই সাথে কিছু শাকসবজিও চাষ করতে চাই। এতে করে আমাদের সংসার খুব ভালো চলবে। বেশ, তো খুব ভালো কথা। আমি আজই বিকেলে হাটে গিয়ে তোদের জন্য হাঁস মুরগি কিনে এনে দেব, সেই সাথে কিছু সবজির বীজও এনে দেব। তাহলে তো বেশ ভালোই হলো। আর জ্বালানি কাঠের কথা তুমি চিন্তা করো না বাবা, আমরা 3 বউয়ে জ্বালানি কাঠ জোগাড় করে নেব। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোরাও আমার সাথে খেতে বসে পড় মা। তুমি বরং খেয়ে হাটের দিকে যাও, তারপরে আমরা খেতে বসবো। ঠিক আছে। দেখো না দিদি, এই গাছগুলোতে কি সুন্দর টমেটো হয়েছে। আর কিছুদিন বাদেই এগুলো হাটে বিক্রি করা যাবে। হ্যাঁ রে, সেই সাথে ছোট যে বেগুন গাছগুলো লাগিয়েছি সেগুলোতেও খুব ভালো মানের বেগুন হয়েছে দেখছি। এখন তো হাটে বেগুনের খুব চাহিদা, আর শুনেছি বেগুনের দামও নাকি যাচ্ছে অনেক। তাই ভাবলাম বেগুন গাছগুলোর যত্ন বেশি করে করি। আমি যে কুমড়ো গাছটা লাগিয়েছি তাতে কুমড়ো ধরা শুরু করেছে, কদিন বাদেই তা হাটে পাঠাবো বাবাকে দিয়ে। এইবারে বুঝি আমাদের দুঃখ ঘুচলো দিদি। বাড়ির কথা বড্ড মনে পড়ে রে মেজো, না জানি ওরা কি খাচ্ছে কি করছে। তুমি বাদ দাও তো দিদি ওদের কথা, আমাদের ছাড়া হয়তো ওরা ভালোই আছে। আর আমাদের যখন দরকার পড়বে তখন দেখবে ঠিকই চলে এসেছে খুঁজতে। তোদের মুরগিগুলো তো ডিম দেওয়া শুরু করেছে রে মা। ও মা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এই ডিমে তা বসিয়ে আরো মুরগির বাচ্চা হবে, তখন আমরা হাটে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, এবারে আমাদের অভাব ঘুচবে, আমরা ভালো মন্দ খেতে পারবো। জঙ্গলে তোদের 3 বউয়ের সংসারে এবার সুখ আসবে। সকালবেলায় তোমার জন্য ভাত রান্না করেছি বাবা, তুমি খেয়েছো? না রে মা, তোদের ছাড়া খাই কি করে বল? তাই তো তোদের ডাকতে এলাম। আমার 3 মেয়েকে নিয়ে তবেই আমি খেতে বসবো। তুমি না থাকলে যে আমাদের কি হতো বাবা? বিধাতা সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে রাখেন। এখন এসব চিন্তা না করে চল মা, খেতে বস। আমার বড্ড খিদে পেয়েছে। খেয়ে আবার হাটে যাব, কিছু বাজার সদাই করে আনি। ঠিক আছে বাবা, চলো তোমাকে খেতে দিই। কি রে মেজো, তোর হলো? আর কত দূর? আমি টমেটোগুলো সব তুলে একটা ঝুড়িতে রাখছি, আর ছোট বেগুনগুলো তুলছি দিদি। এই ফাঁকে আমি কুমড়োগুলোকে একটা বস্তায় ভরে ফেলি, আর হাঁস মুরগি যেগুলো বিক্রি করার মতন হয়েছে সেগুলোকে চাঙারির মধ্যে ধরে রেখে দিয়েছি। তা বেশ ভালো করেছো দিদি, আমরা সব তুলে আলাদা আলাদা ঝুড়িতে করে রাখছি গুছিয়ে। কিন্তু এত সবজি, হাঁস মুরগি, বাবা একা মানুষ, হাটে নিয়ে যাবে কিভাবে? বাবা কি একা এত কিছু নিতে পারবে নাকি? আমি একা এত শব্দ নিতে পারবো না মা।
তাই হারুর গরুর গাড়িটা নিয়ে হারুকে আসতে বলছি। ওর গরুর গাড়িতে করেই সব নিয়ে যাব। তা তোদের কাজ কতদূর এগুলো রে মা? আমাদের কাজ প্রায় শেষের পথে বাবা। এখন গরুর গাড়ি এলেই আমরা সবকিছু গাড়িতে তুলে দেব। ওই তো হারুর গরুর গাড়ি নিয়ে চলে এসেছে। চল মা, সব সবজিগুলো সবাই মিলে ধরে গাড়িতে ওঠাই। এই হাঁস মুরগিগুলো বাজারে বিক্রি করে এসো বাবা, আর সেই সাথেই ডিমগুলোও বিক্রি করে আসবে। তাহলে বেশ কিছু টাকা পাবে। ঠিক আছে মা, আমি তাহলে এখন হাটে যাই। দেরি হয়ে গেলে আবার বিক্রি করতে অসুবিধে হবে। অনেকদিন বাদে আমার কেমন শান্তি লাগছে রে মেজো। কতদিন বাদে কোনো চিন্তা ছাড়াই খাবার খাই আর ঘুমাই বলে মনে হচ্ছে। ওই সংসারে তো আমরা কম নির্যাতন সহ্য করিনি। একদিকে মা আমাদেরকে কথা শুনিয়েছেন, আর অন্যদিকে ছেলেরা ঠিক মতন খেতেও দেয়নি। কিন্তু জানিস, আমার বড্ড মায়া হয় ওদের জন্য। না জানি কি হালে আছে ওরা। বাবা কোথায় গেছে গো দিদি? সকাল থেকে বাবাকে কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে বাবাকে তো আমিও দেখতে পাচ্ছি না। সেই সকালে উঠে কোথায় বেরিয়েছে, কাউকে কিছু না জানিয়ে গেছে রে। এ কি বাবা, তুমি ওদেরকে নিয়ে এসেছো কেন এখানে? আরে এখনো তোমরা আমাদের উপর রাগ করে থাকবে? রাগ করবার মতন কাজ করলে তো রাগ করে থাকবোই। আপনারা আমাদের জীবনটাকে এক প্রকার সংগ্রাম বানিয়ে দিয়েছিলেন, আর তাই বাধ্য হয়েই আমরা চলে এসেছি এখানে। আমরা আর ও বাড়িতে ফিরে যেতে চাই না। আরে আরে তোমরা এরকম করো না। তোমরা ফিরে চলো বাড়িতে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আমার ছেলেদেরকে তোমরা ক্ষমা করে দাও মা, আর পারলে আমাকেও ক্ষমা করে দিও। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। অভাবের সংসারে ঠিক মতন না খেতে পেয়ে তোমাদেরকে যাচ্ছে তাই বলেছি আমি। আমরা কাজ কাম করবার চেষ্টা তো করছি গিন্নি, কিন্তু কাজ করে যা পেয়েছি সেটা দিয়ে ঋণ শোধ করতে গিয়েই আর বাজারঘাট কিছু করতে পারিনি। আমাদের বাড়িটা যে বাবা মারা যাওয়ার সময় বন্ধক রেখে গিয়েছিলেন, সেই টাকা শোধ করতে না পারায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে মোড়ল মশাই। তাই তো আমরা সবাই তোমাদের কাছে চলে এলাম। কানু দাদা আমাদেরকে নিয়ে এসেছেন এখানে। হ্যাঁ, আরে আমার বাড়িটাও এবার ভরা ভরা লাগবে আপনারা সবাই থাকলে। একা একা থেকে আমার আর ভালো লাগে না। কিন্তু বাবা, ওরা যে কোনো কাজ করতে চায় না। এবার থেকে আমরা সব কাজ করব গিন্নি। তোমরা বাড়িতে শাকসবজি হাঁস মুরগি সব দেখাশোনা করবে, আর আমরা বাইরে মাঠে কাজ করব। আর এইভাবেই জঙ্গলে আমার 3 বউয়ের সংসার আবার নতুন করে সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে।